হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ফজরের আজানের পরপরই বের হয়ে গেলাম ভদ্রা যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমি আমার বাবার বাসায় ছিলাম আর অনেক ভোর ভোর বের হইতে হবে, অন্ধকারে আমি একা যেতে পারবো না, তাই আপনাদের ভাইয়া আমাকে নিতে চলে আসে। ভদ্রা পৌঁছানোর 20 মিনিট পর আমাদের গ্রুপের আরো দুজন অ্যাড হয়ে যায় আমাদের সঙ্গে। এরপরে একটি অটো রিজার্ভ করে রওনা দিলাম পারিলার উদ্দেশ্যে। ইতোমধ্যে আমরা পৌঁছে গেলাম খড়খড়ি হাটে। এখানে অনেক সতেজ শাকসবজি, ফলমূল পাওয়া যায়, এছাড়াও মাছ মাংস তো আছেই। সব থেকে বড় বিষয় হচ্ছে এখানকার সবকিছু অনেক কম দামে পাওয়া যায়। শহর অঞ্চলে ভেজাল মুক্ত খেজুরের রসের বড়ই অভাব, তাই এই ভেজাল মুক্ত খেজুরের রসের টানে ছুটে আসলাম পারিলাতে। এসেই দেখি মাশাআল্লাহ, এখানে খেজুরের গাছের কোনো অভাব নাই। প্রতিটি গাছে দেখি একটি করে রসের ভাঁড় ঝুলছে, এমনকি গাছের নিচেও অনেকগুলো পড়ে আছে। বেশ কিছুটা ভেতরে যাবার পরে দেখলাম অনেকগুলো হাঁড়ি পড়ে আছে। আর গাছের পাশে দাঁড়িয়ে ছবি তুললে অনেক সুন্দর লাগবে, তাই আমি মাটিতে পড়ে থাকা একটা হাঁড়ি হাতে নিয়ে ছবি উঠাতে শুরু করি। এবারে আমার দেখা দেখি সবাই শুরু করে দেয়, কারণ আসলেই অনেক বেশি সুন্দর লাগছিল এই মনোরম পরিবেশে। কুয়াশা ভেজা এই সকালে খেজুরের গাছের নিচে খেজুরের হাঁড়ির সঙ্গে কি সুন্দর দৃশ্য, তাই না? ছবি তোলা শেষ করার পরে একটু সামনে এগোতেই দেখি ব্যাডমিন্টন খেলার কোর্ট এবং অনেকগুলো র্যাকেট রাখা, তাই আমরা একটু গা গরম করার জন্য খেলতে শুরু করে দিলাম। এতটাই সুন্দর পরিবেশ যে আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। হয়তো যারা গেছেন তারা অবশ্যই জানেন, আর যারা জাননি তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে একবার হলেও গিয়ে ঘুরে আসবেন। দূর দূরান্ত থেকে এই মনোরম পরিবেশ আর সঙ্গে এই মিষ্টি খেজুরের রসের স্বাদ নেওয়ার জন্য অনেকেই ছুটে আসে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে রস খাইতে পারবেন। এখানে সবকিছু লাইভ আপনার চোখের সামনেই ঘটবে। এবং হাইজিনের বিষয়টা বলতে গেলে তারা হাঁড়ির মুখটা ভালোভাবে নেট দিয়ে বেঁধে রসটা সংগ্রহ করে, যাতে কোনো পশু পাখি রসের মধ্যে লালা কিংবা বিষ্ঠা না ফেলতে পারে। এরপরে আমরা সবাই মিলে একত্রে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম আর আগুন তাপাচ্ছিলাম। আমাদের খেজুরের রসটা তারা সুন্দরভাবে পরিবেশন করে দিয়ে যায়। তারা কয়েকটি কম্বো প্যাকেজ করে কাস্টমারদেরকে খেজুরের রস প্রোভাইড করে থাকে। আমরা যে প্যাকেজটি নিয়েছিলাম সেটা ছিল 5 জনের কম্বো প্যাকেজ, আর প্রতিটি প্যাকেজের সঙ্গে মুড়ি অ্যাড ছিল। এই যে আমরা সবাই সবার মতো করে গ্লাস সাজিয়ে নিয়েছি। এবারে সকলের সঙ্গে একটু চিয়ার্স করে নিলাম। খেজুরের রসের পাশাপাশি তারা খেজুরের রস দিয়ে লালি গুড় এবং ঝোলা গুড় তৈরি করে, এছাড়াও পাটালি তো আছেই। এই যে এই ভাইয়াটা সবার কাছে গিয়ে গিয়ে তাদের এই ঝোলা গুড় এবং লালি গুড়ের প্রমোশন করছিলেন, তাই আমি তাদের কাছ থেকে শুনছিলাম তারা কিভাবে এগুলো তৈরি করে থাকে এবং তাদের গুণগত মানও যাচাই করছিলাম। তাদের এখানে কিন্তু সন্ধ্যা রসের জন্য খুবই বিখ্যাত, কারণ আমরা সবাই জানি সন্ধ্যা রস একটু বেশি মিষ্টি হয়, তাই ম্যাক্সিমাম সবাই এখানে সন্ধ্যাবেলায় এসে থাকে। আমার ভাইয়া আসছিল তার বন্ধুদের সঙ্গে এখানে সন্ধ্যাবেলায়, আর পার্সেলের মাধ্যমে রস নিয়ে গেছে, তাই আমি সেটা জানি। তো এবারে পারিলা থেকে ভদ্রা চলে এসে সবাইকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।